একটা লীলা বলি যে আমি ভুলে গেলেও ভগবান আপনাকে ভোলেননি। এক দম্পতির সন্তান ছিল না। আমার মাঝে মাঝে মনে হয় এখনো অনেক দম্পতিদের সন্তান নাই। আমি বলি কি, এই শূন্যতার জায়গাটা গোপালকে বসান, হাউমাউ না করে, দুঃখ না করে ওখানে গোপালকে বসান। ও আপনার পুত্রের দায়িত্ব নেবে। আমি বলছি নেবে, নিয়েছেন, এই দৃষ্টান্ত আছে। ও আপনার পুত্রের দায়িত্ব নেবে যদি গোপালকেই পুত্র রূপে এই শূন্যস্থানে বসাতে পারেন। এক দম্পতির সন্তান ছিল না, আর সন্তান যাদের নাই সকালে উঠে বলতো কি, তোমরা বেরো কেন, তোমাদের মুখ দেখলে যাত্রা, বলে না অনেকেই, তোমাদের মুখ দেখলে যাত্রা অশুভ হয়। এই কলঙ্ক যখন দেয় তখন স্বামী স্ত্রী মিলে জগন্নাথ মন্দিরে গিয়ে চোখের জল ছেড়ে দিয়ে বলছে, জগন্নাথ, এই কলঙ্ক থেকে আমাদের উদ্ধার করতে পারো না? এই এই মুখ দেখলে নাকি যাত্রা ভঙ্গ হয়, সবাই আমাদের বলে অমঙ্গলের মুখ, তুমি পারো না, তোমার কৃপা বলে এই কলঙ্ক দূর করতে। তবে শোনো জগন্নাথ, আমাদের এই কলঙ্ক দূর করবার জন্য একটি সন্তান যদি তুমি কৃপা করে আমাদের দাও, আমার বলে দাবি করব না, তোমার চরণ সেবায় তাকে নিবেদন করব, কিন্তু কলঙ্ক দূর করে কৃপা করে। স্বামী স্ত্রী আঁচল পেতে চোখের জলে যখন এমনি করে প্রার্থনা করেছে, জগন্নাথ মঞ্জুর করে দিলেন। 1 বছর পরে সন্তান প্রসব হলো, ফুটফুটে একটা পুতুলের মতো সুকন্যা জন্ম দিলেন। আর কন্যার নাম রাখা হলো পদ্মাবতী, পদ্মাবতী। এই পদ্মাবতী শশীকলার ন্যায় ধীরে ধীরে বেড়ে উঠতে লাগলেন। এই কন্যাকে, আদরণীয় কন্যাকে পেয়ে স্নেহ মমতায় ভুলে গেলেন যে কথা দিয়ে এসেছিলাম, কলঙ্ক হারাতে তুমি যে সন্তান দেবে সে সন্তান তোমার চরণে তোমার সেবায় নিবেদন করব, আমাদের বলে দাবি করব না। আজকে সব ভুলে গেছে, আমরাও ভুলে গেছি। হ্যাঁ, পদ্মাবতীর বয়স তখন ষোড়শী পদ্মাবতী, 16 বছর। একদিন জগন্নাথ মনে করলেন, আমাকে দিয়ে আসা কথা ভুলে গেছো, কিন্তু আমি তো ভুলিনি। কি করেছিল জানেন? ভিখারির বেশ ধরেছে জগন্নাথ, কাঁধে একটা ভিক্ষার ঝুলি নিয়ে ভিখারির বেশ ধরে এই ব্রাহ্মণ দম্পতির বাড়ি এসে বলছে, ভিক্ষাং দেহি। আমার মনে হয় ভগবান আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য ভিখারির বেশ ধরেও দুয়ারে আসেন। আমার মাঝে মাঝে মনে হয় আমার মতো কুকুর যারা, কুকুর কি করে, ঘেউ ঘেউ করে না, মালিকের খায়, মালিকের বারান্দায় তাকে ঘেউ ঘেউ করে, মালিক মাঝে মাঝে বিরক্ত হয়ে জুতো ছুঁড়ে মারে, লাঠি ছুঁড়ে মারে। সকালে উঠে দেখে কুকুরটা ডাকছিল, তার কারণ আছে, চোর এসেছিল, ওটা ওটা চুরি করে নিয়ে গেছে, আমার ক্ষতি হোক ও চাইনি, তাই ঘেউ ঘেউ করছিল। আমার মতো কুকুররাও আপনাদের দ্বারে কত বছর ধরে ঘেউ ঘেউ করছে, একটু জাগো, একটু ওঠো, একটু ভজন করো, সময় চুরি হয়ে যাচ্ছে, আয়ুটা ফুরিয়ে যাচ্ছে। কিন্তু আমরা এই ঘেউ ঘেউতে কজন জাগি জানি না, তবে জাগা উচিত। এই ঘেউ ঘেউ যে করছে এতে আমাদের কল্যাণের জন্য ডাকছে, কারণ চুরি হয়ে যাচ্ছে, সময় চুরি হয়ে যাচ্ছে, আয়ু চুরি হয়ে যাচ্ছে। এই জন্য এই জাতীয় বৈষ্ণবের দুয়ারে গিয়ে যে বৈষ্ণবের দাসগণ, কুকুরগণ ঘেউ ঘেউ করে হরিনাম করে, একে এড়িয়ে যাবেন না, একে এড়িয়ে যাবেন না। আপনার জীবনের মূল্যবান আয়ু, সময় চুরি হয়ে যাচ্ছে। এই জন্য তারা ডাকছে। ভগবানও যেন আজ ভিখারির বেশে ধরে বলছেন, ভিক্ষাং দেহি। আর সেই ব্রাহ্মণ দূরে ঘরে ভিখারি নারায়ণ দাঁড়িয়ে, দাও আঁচলে করে। আগেকার মায়েরা অনেকে আঁচলেও ভিক্ষা দিত, এমন যেন বাটি আছে, আঁচলেও আগেকার মায়েরা দিত। আঁচলে পদ্মাবতী এসে দাঁড়িয়েছে। আচ্ছা, যারা ভাস্কর প্রতিমা তৈরি করে, পুরো প্রতিমা রং তুলি দেওয়ার পরে দূরে আসিয়ে দেখে না যে আমার তৈরি করা প্রতিমা কেমন মানিয়েছে, কেমন সুন্দর দেখতে? জগন্নাথ পদ্মাবতীর আপাদ মস্তক দেখছে, কেন জানেন? পদ্মাকে তো পাঠিয়েছে ভগবান, নিজের তৈরি করা প্রতিমার মতো দেখছে। দূরে ব্রাহ্মণ বলছে, ও ভিখারি হয়েছ, এত তো চোখের দৃষ্টি যায়নি। আমার সুন্দরী পদ্মাবতী কন্যার পানে দৃষ্টি দিয়ে তুমি অশুভ দৃষ্টি দিচ্ছ, এখনো তোমার দৃষ্টি শুদ্ধ হয়নি। পদ্মা, ভিক্ষা দিস না, ওকে আমি শিক্ষা দেব। শিক্ষা কি দিলেন জানেন? হ্যাঁ, তোমার দৃষ্টি শুদ্ধ নেই, আমার সুন্দরী কন্যাকে দেখে তুমি রূপ ওই মেয়েতে গেছো, গলা ধাক্কা দিয়ে ফেলে দিল, বেরিয়ে যাও। ভক্তকে মনে করিয়ে দেওয়ার জন্য, ফিরিয়ে আনার জন্য ভগবান গলা ধাক্কাও খান। বলি, হারি ভগবান তোমার ধৈর্য।
পড়ে গিয়ে তখন বলছেন, ওগো পদ্মা কার? এই দেখুন, যে পরিচয় দিচ্ছিলাম আমি, আমার পরিচয় কি, কে আমি, প্রশ্ন করছে পদ্মা কার? পিতা বলছেন পদ্মা আমার মেয়ে। জগন্নাথ ভগবান বলছে পদ্মা আমার, ও বলছে পদ্মা আমার মেয়ে, আমার পদ্মা। মনে করে দেখো, আজ হতে 16 বছর পূর্বে এক আধার রজনীতে আমার মন্দিরে গিয়ে তুমি এই নিবেদন করেছিলে, একটি সন্তান আমায় দাও, আমার বলে দাবি না করে তোমার চরণে শোভে দেব। ভুলে গেছো তুমি সেদিনের কথা? যেই বলেছেন মূর্ছিত হয়ে পড়ে গেছেন সেই পূর্ব স্মৃতি মনে করে। যখন জ্ঞান ফিরল, পদ্মাকে বলছে, ও মা পদ্মারে, ভিখারি কোন পথ দিয়ে চলে গেছে বল? চলে গেছে ভিখারি? বলে, গলা ধাক্কা দিয়ে আবার তার জন্য কাঁদছো কেন? কে ওই ভিখারি? কে বলে গেল যে আমি তার না তোমার? ওরে মা পদ্মারে, তুই আমার নস। জগন্নাথের কাছে চোখের জলে তোকে পেয়েছিলাম, তুই জগন্নাথেরই। আমি ভুলে গিয়েছিলাম তোর স্নেহ মমতায়। আজ এক ভিখারি হয়ে এসে আমাকে জানিয়ে গেল তুই আমার নয়, তুই জগন্নাথের। বল কোন পথ দিয়ে চলে গেল? সেই চলে যাওয়া পথের চরণ ধুলিতে গড়াগড়ি দিয়ে ওই দিনই পদ্মাকে নিয়ে জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন। নাও তোমার বস্তু আজ তোমাকে সমর্পণ করলাম। জগন্নাথ স্বপ্নে দেখিয়ে বললেন, ওকে আমার কাছে না, কেল্লবিন্দু গ্রামে এক বিল্লবৃক্ষের তলে বসে এক মহান সাধক ভজন করছে, কবি জয়দেব, তুমি তার কাছে এই পদ্মাকে রেখে এসো। আমরা যে জয়দেব পদ্মাবতী শুনি না, এই সেই পদ্মাবতী। আমার বলবার উদ্দেশ্য হলো, গলা ধাক্কাকে ভিখারি হেও ভগবান মাঝে মাঝে জানিয়ে দেন সাধু বেশে, বৈষ্ণব বেশে, ওগো তোমার জীবনে দুঃখের একটাই কারণ, তুমি কৃষ্ণ ভুলে গেছো, কৃষ্ণ বিমুখ হয়ে গেছো, তুমি সংসারমুখী হয়ে গেছো, তুমি বহির্মুখী হয়ে গেছো। যতদিন ভেতরমুখী না হবেন, অন্তর্মুখী না হবেন, আমি আপনাদের দৃঢ় কণ্ঠে বলতে পারি, দুঃখের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে না। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ। আচ্ছা বলুন তো, সোনা থেকে যদি শান্তি হতো, সোনা, সোনা দিয়ে যদি শান্তি হতো, মন্দাদরির শান্তি হতো না? সোনা দিয়ে যার লঙ্কা, সেই রাবণ শান্তি পেত না? একটু উত্তর দিন না। আমার কাছে যদি সোনার লঙ্কা থাকে, আমি শান্তি পাবো? রাবণ পেল, মন্দাদরি পেল? আমার কাছে যদি বাড়ি গাড়ি অর্থ থাকলেই শান্তি থাকবে, পদ প্রতিষ্ঠা যাদের আছে তারা শান্তি পেত। আসলে কি বলতে হয় জানেন? দুঃখের হাত থেকে নিবৃত্তি আর পরম শান্তি পেতে গেলে আমাকে কৃষ্ণের হতে হবে, গোবিন্দমুখী হতে হবে, ভজনমুখী হতে হবে। এছাড়া আজকে আজকে সারাদিন যারা সংসারে ছিলেন, চাকরি করেছেন, টাকা রোজগার করেছেন, ব্যবসা করেছেন, খাওয়া দাওয়া করেছেন, স্ত্রী পুত্র বন্ধু বান্ধবের মধ্যে ছিলেন, বিনোদনের নিমন্ত্রণ বাড়ি গিয়েছিলেন, আপনি খুব সত্য করে বলুন না, এখন যে শান্তিটা পাচ্ছেন আপনি এই সাধু সঙ্গে হরিকথা, এটা সংসারে সারাদিন পেয়েছেন কিনা? কই, এখানে তো কেউ আপনাকে ভালো আসন দেয়নি, কেউ তো মালা চন্দন পরিয়ে বরণ করেনি, কেউ তো আপনাকে এখানে ও অন্য কিছু দেয়নি, অর্থবিত্ত যশ খ্যাতি কিছুই দেয়নি। শান্তি কেন পাচ্ছেন জানেন? বহির্মুখ থেকে জীব যখন অন্তর্মুখী হয়, কৃষ্ণমুখী হয়, তখনই শান্তি তাকে আশ্রয় করে। এই জন্য অনাদি বহির্মুখ থেকে আসেন, আমরা কৃষ্ণমুখী হই। আর কতকাল ভোগের দিকে দৃষ্টি দেব বলতে পারেন? আর কতকাল এই দেহটার দিকে দৃষ্টি দেব? দ্বিতীয় প্রশ্নের সমাধান দেওয়ার যোগ্যতা আমার নেই, সামর্থ্য আমার নেই, কিন্তু মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বললেন, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। দ্বিতীয় প্রশ্নের সমাধান এখানে। তৃতীয় প্রশ্ন কি ছিল? কইসে হিত হয়, আমার মঙ্গল কি করে হয়? এই প্রশ্নের উত্তর এখন আমরা সামান্য জানবো। আমার প্রকৃত হিত কি করে হয়, প্রকৃত মঙ্গল কি করে হয়। সুধীবৃন্দ, শাস্ত্রে বলেছেন, মহাপ্রভু উত্তর দিচ্ছেন যে দেখুন, কে আমি? জীব নিত্য কৃষ্ণ দাস। আমার দুঃখ কেন, ত্রিতাপ জ্বালা কেন? তো কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, মায়া তারে দেয় সংসার দুঃখ। আর জীবের প্রকৃত মঙ্গল কিসে, সেটাই বলছেন। যে জীবনে দেখুন, এই যে গলে একটি মালা দেয়া হয়েছে, প্রবক্তা ব্যাসাসনে যিনি বসেন,
ফুলগুলো কোনোদিন মালা হতে পারত কি যদি সুতোতে গাঁথা না হতো? আমি যে লজ্জা নিবারণ করেছি, আপনি যে লজ্জা নিবারণ করে কাপড়টা পরেছেন, এই সুতো যদি না থাকতো, সুতো না, সুতো বা রেশমি, এইটা দিয়েই তো কাপড় তৈরি হয়। রেশমি হোক, সুতো দিয়েই তো বস্ত্র তৈরি হয়। সুতো না থাকলে বস্ত্র কোথায় পেতাম? লজ্জা নিবারণ করতাম কোথায়? এই জন্য মালার কারণ হলো সুতা, কাপড়ের বা বস্ত্রের কারণ হলো সুতা। তেমনি জীবনের প্রকৃত মঙ্গলের কারণ হলো হরি ভজন, ভগবত ভজন। ভজন ছাড়া জীবের প্রকৃত কল্যাণ হতে পারে না। এই যজ্ঞের লিফলেটে কি লেখা থাকে? যজ্ঞের লিফলেটে লেখা থাকে কি থাকে? লেখা থাকে যে সমস্ত জগৎ জীবের কল্যাণের জন্যই নাম যজ্ঞ। সুধীবৃন্দ, তেমনি জীবের মঙ্গল তখনই হয়, অত্যান্তিক কল্যাণ তখনই হয়, জীব ইহকাল পরকালে শান্তি তখনই পায় ভগবানের সেই চিন্ময় গীতার বাণী, তমেব শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তি স্থানাং প্রাপস্যি সশাশ্বতাম। শোনো অর্জুন, আমার শরণ নাও। অর্জুনকে ডেকে ডেকে গোবিন্দ কত আদর করে ধ্রুব সঙ্গীতের মতো গেয়ে চলেছেন। মন্মনা ভাব মদ ভক্ত মজ্জা জীবাং নমস্কুরু মাম বৈশসী সত্যং তে প্রতি জানে প্রিয় হসিমে। অর্জুন, একা পথ চলো না, আমাকে সাথে নাও। এই সংসার পথে একা অনেকবার চলেছ, শান্তি পাওনি, লক্ষ্যে পৌঁছাতে পারোনি। অর্জুন, দয়া করে আমাকে তোমার সাথে নাও। আমাকে সাথে নিলে তুমি পথ হারাবে না, এ পথে অন্ধকার দেখবে না। আমার চলার পথে, জীবন চলার পথে ভগবানকে সাথী করেছি তো আমি। ভগবানকে সাথী করুন, একা চলতে যাবেন না। একা চলতে গেলেই পৌঁছানো যাবে না। এই জন্য গোবিন্দ বললেন, মনটা আমায় দাও, মনটা অন্য কাউকে দিও না, মনটা আমায় দাও। যদি দিতে পারো, সুতার কারণে যেমন মালা হয়েছে, মন আমার দেওয়ার কারণেই তোমার মঙ্গল হবে। এই জন্ম মৃত্যু জরা ব্যাধি আর আমি তোমাকে ভোগাবো না। আর এই মৃত্যুময় সংসারে তোমাকে পুনঃ পুনঃ আসা যাওয়া করতে হবে না। আচ্ছা, কুর্মকার যখন মাটি দিয়ে ঘট বা কলসি নির্মাণ করছে, ওই সময় যদি কাঁচা কলসির এক জায়গায় বেঁকে যায়, ওই নরম মাটিটা কি করে? আবার মাটিতে মিশিয়ে আবার তৈরি করে। কিন্তু একবার যদি ওই ঘটটা বায়ুতে শুকিয়ে অগ্নিতে তাপ দিয়ে পাকা করে নেয়, তখন আর মিশানো যাবে তো? কাঁচা থাকতে আবার ওটা ভেঙে আবার রূপ দেওয়া যায়, কিন্তু চাকে যখন পোড়ানো হয় কলসিটা, ওই পোড়া পাকা কলসিটা ভেঙে গেলে আবার মাটিতে মিশানো যাবে তো? যাবে না। ভগবান বললেন, আমার ভজন করো। আমার ভজন করতে করতে যখন আমার কৃপা ভক্তি লাভ করবে, তখন তোমাকে আর ওই কাঁচা ভেঙে বারবার এই জন্ম মৃত্যু চক্রে দুঃখ ভোগ করতে আসতে হবে না। এই জন্য জীবের পরম মঙ্গল ভগবত নামে, ভগবত কথা শ্রবণে, ভগবত চরণে। শান্তি, একটা স্বস্তিক চিহ্ন আছে গোবিন্দের চরণে। কি চিহ্ন? ওই যে স্বস্তি কাকে না, কোনো মঙ্গল কাজ করতে গেলে গোবিন্দ বললেন, আমার চরণে যে শরণ নেয় সে স্বস্তি পায়, শান্তি পায়। অশান্তি আমি তাকে আসতে দেই না, সে স্বস্তি পায়। আর শুনে রাখো, গোবিন্দের চরণে একটা ছত্র আছে। কি আছে? ছাতা।